তিনটা জিনিস যদি আমাদের ভালো থাকে তাহলে কোনো দিন আমাদেরকে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। কি সেই তিনটি জিনিস? প্রথমত হচ্ছে ডাইজেশন। আপনি যেই খাবারটা খাচ্ছেন সেটা আপনার প্রপার ডাইজেশন হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ঘুম। আপনি প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাচ্ছেন কিনা। তৃতীয়ত হচ্ছে আপনার টয়লেটটা প্রতিদিন নিয়মিত হচ্ছে কিনা। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত জীবন উপভোগ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে ডক্টর আরিফ বলছি। আজকে একটি মজার বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। অনেকটা বলতে পারেন যে এমন একটি বিষয় যেটার মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, রোগ তৈরি হয় এবং যেটার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে কমপ্লিটলি বের হয়ে আসতে পারি। চলুন আজকে সেই মজার জিনিসটি জেনে নেই যে কি সেই মজার জিনিসটি। প্রথমত হচ্ছে আমরা জানি যে রোগ কি, ঠিক আছে? এই যে আমাদের বডির যে স্বাভাবিক ক্রিয়া এবং কার্যকলাপ আছে, এটা তো একটা জন্মলগ্ন থেকেই কিন্তু আমাদের এইভাবে চলে আসছে। কোনো কারণে যদি সেটাতে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ওভারঅল যদি আমরা বলি ফরেন পার্টিকেল যখন সেটা আমাদের বডিতে চলে যায়, সেই ক্রিয়া যখন ব্যাহত হয় তখনই কিন্তু আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়। তো এই ফরেন পার্টিকেলগুলো নানাভাবেই আমাদের বডিতে আসতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে গিয়ে খাবার দাবার। এই খাবার দাবারের মধ্যেই কিন্তু আমাদের বডিতে সবচেয়ে বেশি ফরেন পার্টিকেল চলে আসে এবং নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাবার দাবার তথা আমাদের পেট থেকেই কিন্তু আমাদের সকল রোগের উৎপত্তি হয়। এই যে বর্তমানে অল্প বয়সেই অনেকের লিভার, কিডনি, লাংস এগুলা এফেক্টেড হচ্ছে, পাশাপাশি ডায়াবেটিক্স আক্রান্ত হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছে, চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে, এই ধরনের প্রবলেমসগুলো কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজেও ভুগছে। এই ধরনের সমস্যা বা রোগ এগুলার মূল কারণটা কি? আমি প্রথমেই যেটা বলেছি, খাবার। কারণ এটা শুধুমাত্র মেডিকেল সায়েন্সই প্রমাণ করেনি, আমরা যদি আমাদের ধর্মীয় দিক থেকে চিন্তা করি সেখানেও কিন্তু এই কথাটাই বলা আছে যে খাবারের মাধ্যমে তথা আমাদের পেট থেকেই কিন্তু সকল রোগের উৎপত্তি হয়। তো আমরা কোন খাবারগুলা খাই যেগুলাতে আমাদের এই রোগগুলা তৈরি হচ্ছে? প্রথমতই আমরা চিন্তা করব যে আমরা যে গ্লুটেন সমৃদ্ধ খাবারগুলা খাই এগুলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। কারণ গ্লুটেন আমাদের গাটে লিকি গাট তৈরি করে, যার কারণে আমাদের বডিতে বিভিন্ন ধরনের রোগ তৈরি হয়। সেটার মেকানিজমটা মেডিকেলি অনেক বিস্তারিত আছে, তো আমি জাস্ট ছোট করে আপনাদেরকে বললাম। পাশাপাশি হচ্ছে কেমিক্যাল যুক্ত কোনো খাবার, যেমন সাদা চিনি, সাদা চাল এবং সাদা লবণ। এখন আপনারা বলতে পারেন এগুলা কিভাবে কেমিক্যাল হয়? আপনারা দেখেন প্রত্যেকটি জিনিসই কিন্তু প্রসেস করা। এই যে আমরা সাদা চালগুলা খাচ্ছি এগুলা প্রসেস করা, সাদা চিনিটা খাচ্ছি এটা তো টোটালটাই কেমিক্যাল, এবং যে সাদা লবণটা আছে সেটাতেও কিন্তু কৃত্রিমভাবে আয়োডিন যোগ করা হয়। সো এই তিনটা জিনিস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। পাশাপাশি বিভিন্ন খাবারগুলো যেগুলোতে দেখা যায় কৃত্রিম রং ব্যবহার করা হয় চাকচিক্য বাড়ানোর জন্য এবং সেটাকে সুন্দর দেখানোর জন্য এবং স্বাদযুক্ত করার জন্য কিছু রং ব্যবহার করা হয় এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যেগুলা আমাদের শরীরের জন্য খুবই খুবই ক্ষতিকর। পাশাপাশি ফিড খাওয়ানো হয় এরকম মুরগির মাংস বা মুরগির ডিম বা হাঁসের ডিম, এবং ফিড খাওয়ানো হয় এরকম গরু বা ছাগলের মাংস এবং তা থেকে প্রাপ্ত দুধ। এই জিনিসগুলো কিন্তু আমাদের বডির প্রত্যেকটা অর্গানের জন্য খুবই ক্ষতিকর। পাশাপাশি আমরা যেটা করি যে আমরা কিন্তু কখনোই আমাদের খাবার দাবারের পরিমাণটা মেনটেন করি না। একজন সুস্থ মানুষের জন্য আমরা যে ডায়েটটা দিয়ে থাকি সেটাতে আমরা বলে থাকি যে আপনি কার্বোহাইড্রেট নেবেন 10 to 20%, আপনি প্রোটিন নেবেন 30 to 40% এবং আপনি ফ্যাট নেবেন প্রায় 60%-এর মতো। এইভাবে যদি আপনি আপনার খাদ্য তালিকা তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা ভিডিওর প্রথমে বলেছি যে এই খাবার থেকে কিভাবে আবার আমরা সুস্থ হয়ে উঠব। এই সুস্থ হওয়ার আগে আমরা জেনে নেই কিভাবে এই খাবারগুলা আমাদের শরীরে রোগ তৈরি করছে। আপনি যখন একটা কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন সেটা অবশ্যই আপনার স্টমাকে যাচ্ছে, তারপরে সেটা আমাদের ইন্টেস্টাইনে যাচ্ছে, সেখানে কিন্তু ব্যাড ব্যাকটেরিয়া তৈরি করছে, যার কারণে কিন্তু
আপনার গুড ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাচ্ছে এবং আপনার খাবারটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না। এছাড়া কেমিক্যালযুক্ত খাবারগুলা আপনার লিভারের উপরও এফেক্ট তৈরি করছে। লিভারের কাজ যেহেতু খারাপ জিনিসটাকে বের করে দেয়া এবং ভালো জিনিসটা রক্তের মাধ্যমে আমাদের সেলে পৌঁছানো, লিভার যখন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন কিন্তু প্রপারলি সে তার কাজটা করতে পারে না এবং আমাদের এই লিভার ধীরে ধীরে ড্যামেজ হয় এবং লিভার যদি ড্যামেজের দিকে যায় পরবর্তীতে লিভার রিলেটেড রোগগুলা তৈরি হয় এবং এই লিভার কিন্তু আমাদের শরীরের অন্যান্য রোগগুলা তৈরি করতেও ভূমিকা রাখে। পাশাপাশি আপনি যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবেন সেটা কিন্তু আপনার বডিতে একটা সময় ফ্যাট আকারে জমা হবে। পরবর্তীতে দেখা গেছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে, এতে করে আপনার ওবেসিটিতে ভুগবেন, ওভারওয়েটে ভুগবেন। অনেক সময় দেখা যাবে যে আপনার অতিরিক্ত ফ্যাট আপনার হার্টে জমা হচ্ছে, হার্ট ব্লক হচ্ছে, পাশাপাশি লিভারে জমা হচ্ছে, ফ্যাটি লিভার হচ্ছে, আপনার ব্রেইনে গিয়ে জমা হচ্ছে, আপনার অ্যালজাইমার ডিজিজ বা ভুলে যাওয়ার প্রবণতাটা তৈরি হচ্ছে। এইভাবে ধীরে ধীরে অতিরিক্ত খাবার পর্যাপ্ত পরিমাণ না খাওয়া এবং পুষ্টিকর খাবারগুলো না খাওয়ার কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগের তৈরি হচ্ছে। এই খাবার থেকেই কিন্তু আমরা আবার এই রোগগুলাকে মুক্ত করতে পারি। যেহেতু আমাদের ডক্টর হক স্যারের আমেরিকান ওয়েলনেস সেন্টারে আমরা সাধারণত রোগের রুট কজটা নিয়ে কাজ করি, তো আমাদের এই রোগ থেকে মুক্তির একমাত্র উপায়ই হচ্ছে কি খাবার দাবার। আমরা যদি গ্লুটেন ফ্রি খাবারটাকে কমিয়ে দেই, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রসেসড যেই খাবারগুলো আছে এই খাবারগুলোকে যদি কমিয়ে দেই, আমাদের বডিতে দেখা যাবে যে কোনো প্রকার কেমিক্যাল ঢুকছে না। এতে করে আমাদের বডির যেই সেল বা বডির যে অর্গানগুলো আছে এগুলা কিন্তু প্রপারলি ওয়ার্ক করতে পারবে, এই বডি অর্গানগুলো প্রপারলি কাজ করতে পারবে এবং আপনার দেহে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি সঞ্চার হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনি সুস্থ থাকবেন। পাশাপাশি অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহার করা, পর্যাপ্ত পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খাওয়া, অবশ্যই গুড ফ্যাট, এবং পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। এতে করে আপনার বডিতে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের যে ব্যালেন্সটা সেটা চলে আসবে, আপনার বডি পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশন পাবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে অটোমেটিকলি আপনি রোগ থেকে মুক্তি পাবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, তিনটা জিনিস যদি আমাদের ভালো থাকে তাহলে কোনো দিন আমাদেরকে কোনো রোগ আক্রমণ করতে পারবে না। কি সেই তিনটি জিনিস? প্রথমত হচ্ছে ডাইজেশন, আপনি যেই খাবারটা খাচ্ছেন সেটা আপনার প্রপার ডাইজেশন হচ্ছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ঘুম, আপনি প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুমাচ্ছেন কিনা। তৃতীয়ত হচ্ছে আপনার টয়লেটটা প্রতিদিন নিয়মিত হচ্ছে কিনা। এই তিনটা জিনিস যদি আপনি ঠিক রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি যতদিন বেঁচে থাকবেন সম্পূর্ণ সুস্থ এবং রোগমুক্ত জীবন উপভোগ করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।